যেমন আমাদেরকে অনেকে মারধর করে বলতে যে তোরা কিসের যোদ্ধা, তোরা কিসের জুলাই যোদ্ধা। জুলাই ফাউন্ডেশন যে খোলা হয়েছে সকল আহতদের জন্য চিকিৎসা এবং আর্থিক অনুদান দেওয়ার জন্য, কিন্তু এখন তারা বলতেছে কিছু আহত যারা এ বি ক্যাটাগরি আছে তাদেরকে অনুদান দেওয়া হবে, আর সি ক্যাটাগরি 10,500 আহত আছে তারা কোনো অনুদান পাবে না। এটা জুলাই ফাউন্ডেশনের যারা কর্মকর্তারা আছে তাদের মুখের ভাষা এবং বক্তব্য, এবং আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা এই কাজটা কিভাবে করলেন। সকল আহতদেরকে অনুদান না দিয়ে কিছু সংখ্যক আহত তাদেরকে স্বাবলম্বী বানাচ্ছেন, আর কিছু আহতরা চিকিৎসার জন্য হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে, আর কিছু আহতরা দেখা গেছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি আহত হয়েছি আগস্টের 4 তারিখ নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে পুলিশের গুলিতে আহত। আমার বাম চোখে গুলিবিদ্ধ হয়েছি। আমার নাম মোহাম্মদ আইনাল হক। আমার হোম ডিস্ট্রিক্ট হয়েছে ময়মনসিংহ জেলা, থানা হয়েছে ফুলপুর, পোস্ট অফিস সিংহেশ্বর, গ্রাম পুটিয়া। আমি একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, এই যে আমরা আহত হয়েছি, গুলি খাইছি, মার খাইছি, আমরা এখন এই বাংলাদেশের অবহেলিত সন্তান। আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। যেমন আমাদেরকে অনেকে মারধর করে বলতে যে তোরা কিসের যোদ্ধা, কিসের আহত, তোরা কিসের যুদ্ধ করেছিস, তোরা কিসের জুলাই যোদ্ধা। ধিক্কার দিয়ে আমাদেরকে মারধর করে অনেক সময় আমার নিজেকেও আমার উপরে আওয়ামী লীগের পোলাপান হামলা করেছিল কিছুদিন আগে। আন্দোলনের আগেও তাদের পকেটে কি লাখ লাখ টাকা ছিল, তারা এরকম পরিবেশ ছিল। এখন তাদের এদের পরিবেশ কিভাবে বদলাইল। এখন আহতদের জন্য টাকা আসে, তারা শুধু 1500 আহতকে টাকা দেবে, আর MIS নিচে 22,000 নিয়ে সাবমেরিট করে এটা সারা বিশ্বে এটা সরাই গেছে। সারা বিশ্বে থেকে অনুদান আসতেছে জুলাই ফাউন্ডেশনে। এখন তারা বলে সি ক্যাটাগরি কোনো অনুদান নাই, উপরের নির্দেশ। তো উপরের নির্দেশ কার নির্দেশ আমরা এটা জিজ্ঞেস করলে তারা বলে না, খালি বলে উপরের নির্দেশ আছে। এখন আমি তো হয়রানি শিকার, আমার ফ্যামিলি চলতেছে না, আমার বাম চোখে গুলিবিদ্ধ। আমিও দ্বিতীয় ধাপের ফরম জমা দিছি, কিন্তু আমারটা তো পাচ্ছি না, কিন্তু আমার পাশে যারা গেছে তারাও তো পাচ্ছে। লুটে নিচ্ছে নাকি আমি বলতে পারি না, কিন্তু আহতদের যে পাওনাটা এটা তারা বুঝিয়ে দিচ্ছে না, সমান অধিকার দিচ্ছে না। আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই, সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই, কিছুই নাই। আমাদের ভাতা দেওয়ার কথা ছিল মার্চে থেকে, এখন জুলাই চলে যাইতেছে, এখন বলতেছে 5 তারিখ বা 15 তারিখ 20 তারিখ এরকম করে ঘুরাইতেছে, খালি কোনো পুনর্বাসন নাই।